এই ৮ জন জঙ্গিকেও কিন্তু বেছে বেছে নিকেশ করা হবে, তার কারণ হিট লিস্ট তৈরি। জঙ্গিদের কোনোভাবে রেয়াত করা যাবে না, জঙ্গিদের কোনোভাবে রেয়াত করা হয়নি। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ অবশ্যই আমরা নজর রাখবো কিছু গোয়েন্দা রিপোর্ট এবং কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে যে হামলা হয়েছিল ঠিক তাতে যারা যুক্ত, তার টিআরএফের যে জঙ্গিরা যুক্ত, তাদের কিছু জঙ্গিকে এখন অবধি নিকেশ করেছে বলে দাবি এনআইএর। এবং এনআইএ একটা হিট লিস্ট তৈরি করেছে যে এই যে ঘটনা কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে, তাতে যারা যুক্ত ছিল এবং এই ঘটনার পিছনে যে দলটা কাজ করেছে, মোট 15-16 জনের যে দল, তাদের মধ্যে যদি দেখা যায় যে 6 জনের মৃত্যু হয়েছে, তাহলেও যে বাদবাকি যে লিস্টটা থাকে সেই লিস্ট, অর্থাৎ 8 জনের যে হিট লিস্ট, সেই হিট লিস্ট কিন্তু তৈরি করেছে এনআইএ। এবং আমি শুরুতেই যেটা বলতে চাইবো, কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে বেছে বেছে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে যে হিন্দু নিধন যে যজ্ঞ চালানো হয়েছে, ঠিক তাতে টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে যে জঙ্গি সংগঠন, অর্থাৎ জৈশ-ই মোহাম্মদ অর্থাৎ লস্করি তৈয়বার যে শাখা সংগঠন, তারা যে জড়িত সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যে এনআইএ পেশ করেছে। এবং এনআইএর তরফ থেকে কিন্তু একটা প্রাথমিক রিপোর্টে কেন্দ্র সরকারকে পরিষ্কার করে জানানো হয়েছিল যে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু পাকিস্তানে বসে টিআরএফের একটা অন্যতম মূল মাথা অর্থাৎ নেতা কিন্তু এই প্ল্যান করেছে। এবং এই টিআরএফের অন্যতম মাথা বা মূল যে এই ঘটনার প্ল্যান করেছে, তার বিশ্লেষণ বা তার একেবারে বর্ণনা দিতে গিয়ে শুরুতে যেটা বলেছে এনআইএ, সেটা একদম পরিষ্কার যে সাজ্জাদ গুল তিনি এক সময় লস্করি তৈয়বার সদস্য ছিল। এরপর টিআরএফ নামে একটি শাখা সংগঠন, তিনি মূলত এই শাখা সংগঠনটার মাথা ছিলেন এবং তিনি কিন্তু এই প্ল্যানটা করেছেন। এবং 2020 থেকে 2024 সাল অবধি কিন্তু বহু রক্ত দক্ষিণ কাশ্মীরে তিনি ছড়িয়েছেন বলে এখন অবধি এনআইএর তরফ থেকে কিন্তু একটা খবর মিলছে। পাশাপাশি একটা বিষয় স্পষ্ট হয়েছে এনআইএর তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে, যেটা আমি আগেও বলেছি, যে এই যে জঙ্গি যারা ইতিমধ্যে যোগ দিয়েছিলেন, যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের কিন্তু ইতিমধ্যেই যে সার্চ অপারেশন চালানো হচ্ছে তাতে কিন্তু তারা ধরা পড়বেই। এবং তারা কিন্তু তাদের কিন্তু পালানোর জায়গা নেই, সেটাও কিন্তু আমি ম্যাপ দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম। এবং এই ঘটনায় ইতিমধ্যেই যেটা রিপোর্ট বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে, পুলওয়ামা এবং শোপিয়ানের বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই হয় এবং ত্রালেও কিন্তু সেনা ও জঙ্গিদের গুলির লড়াই হয়। এবং এই শোপিয়ানে যে 3 জন জঙ্গির মৃত্যু হয়েছে, তারা লস্করি তৈয়বারের টিআরএফ সংগঠনের জঙ্গি বলেই কিন্তু একটা গোয়েন্দা রিপোর্ট মিলছে। যে 3 জনের নাম আমি একটু পরিষ্কার করে দিতে চাইব, শাহিদ কুট্টে, আদনান সাফিদার এবং আহমেদ শেখ। এই 3 জন কিন্তু সেনার জঙ্গির গুলির লড়াই, মানে সেনাদের গুলিতে মৃত্যু হয়েছে 3 জনের। এবং তারা কিন্তু লস্করি তৈয়বার শাখা সংগঠন টিআরএফের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক রিপোর্ট যেটা মিলছে, আমি যেটা বলছিলাম। এবং আরও যে খবর মিলছে, আমরা আগেই দেখেছি যে এই টিআরএফের যারা মূল মাথা বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কিন্তু স্কেচ এনআইএর তরফ থেকে পেশ করা হয়েছিল। এবং তাদের সেই স্কেচ অনুযায়ী যারা গ্রাউন্ড ওয়ার্কার্স ছিল, যারা সাহায্য করেছিল, সেই সাহায্যকারী এবং যারা বেসিক্যালি এই কাশ্মীরে থেকে কাশ্মীরের এই ঘটনার সঙ্গে জড়িত, সেই রকম 2-1 জঙ্গিকেও কিন্তু ট্রেস করার চেষ্টা করছিল গোয়েন্দা সংস্থা। এবং এই দুটো জঙ্গি যাদের বাড়ি ইতিমধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে পুলওয়ামাতে, এবং আমি নাম করে বলতে চাইবো, একেবারে শ্রীনগর, বারামুলা, কুপওয়ারাতেও যে সার্চ অপারেশন চলছিল তাতেও কিন্তু তাদের কোনোভাবে ধরা যায়নি। পাশাপাশি লস্করি তৈয়বার যে 2 জঙ্গি যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে মনে করেছিল এনআইএ, তাদের বাড়িঘর কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে সেনাদের তরফ থেকে। তার মধ্যে আদিল ঠোকর রয়েছে এবং আসিফ শেখ রয়েছে। এবং এই আসিফ শেখ এবং আদিল ঠোকর, তারা কিন্তু প্রাথমিকভাবে অস্ত্র কোথায় লুকানো হবে, কোথা থেকে প্ল্যান হয়ে কোথায় কোথায় হামলা করা হবে, আমরা জানি যে 3 জায়গায় হামলা করার ছক ছিল, যদিও নিরাপত্তাজনিত কারণে সেগুলো করতে পারেনি। এবং তারপরে এই প্ল্যান শিফট হলো বেতাব ভ্যালি থেকে একেবারে বৈশরণ ভ্যালিতে। এই বৈশরণ ভ্যালিতে হামলা হবে এবং লুকানো ছিল অস্ত্র বেতাব ভ্যালিতে। এই প্ল্যানিং কিন্তু এই 2 জঙ্গির বলেই কিন্তু প্রাথমিকভাবে এনআইএ মনে করেছে এবং সেই রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই এনআইএর যে একেবারে ছক সাজিয়ে বিভিন্ন জায়গায়, শ্রীনগর সহ বিভিন্ন বারামুলা, বিভিন্ন জায়গায় যে রীতিমতো সার্চ অপারেশন চালানো হয়েছে গোয়েন্দা সেনাদের তরফ থেকে যৌথভাবে, তাতে কিন্তু তাদেরকে ধরা যায়নি। কিন্তু এই ত্রাল সহ শোপিয়ান এবং পুলওয়ামার বেশ কয়েকটা জায়গায় যে জঙ্গির সঙ্গে সেনাদের একেবারে গুলির লড়াই হয়েছে, তাতে কিন্তু যে 6 জনের মৃত্যু হয়েছে, আমি 3 জনের নামও বললাম। এই 3 জন ছাড়া যে 3 জন, যেটা ইতিমধ্যেই সোনমার্গ এবং ত্রালে গুলির লড়াইটা হয়েছে, তাতেও 3 জনের মৃত্যু হয়েছে, সম্প্রতি 3 জনের মৃত্যু হয়েছে। এবং এই 6 জন, যে 6 জন যেটা এই এনআইএর তরফ থেকে যে হিট লিস্ট হয়েছিল, সেই 6 জনের নাম কিন্তু ছিল। এবং তারা কিন্তু মনে করছে, গোয়েন্দারা কিন্তু মনে করছে যে এই 6 জন কিন্তু এই ঘটনার সঙ্গে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এবং ঠিক কীভাবে তারা প্ল্যানিংটা সাজিয়েছিল সেই খবরটাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং পাকিস্তানে বসে প্ল্যানিং করে সাজ্জাদ গুল বা বর্তমানে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নাম আছে, আহমেদ শেখ তার একটা অন্যতম নাম। এবং সাজ্জাদ গুল কিন্তু একেবারে সেনাবাহিনীতে কর্মরত ছিল, তারপর পাকিস্তান সেনা থেকে তিনি শিফট করেন লস্কর ই তৈবা। এবং লস্কর ই তৈবা আমরা দেখেছি একেবারে সেনা অর্থাৎ আইএসআইয়ের একেবারে ঘনিষ্ঠ সংগঠন, তারা যে জঙ্গি সংগঠন তাতে কোনো ডাউট নেই। তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ত্রাল, পুলওয়ামা, এই যে দক্ষিণ কাশ্মীরের যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে কিন্তু একেবারে 2020 থেকে টিল 2025 অবধি বহু রক্তক্ষরণ হয়েছে। অনন্তনাগে পুলিশের উপর হামলা থেকে শুরু করে একেবারে এই বৈশরণ ভ্যালির হামলা, সেই ঘটনায় কিন্তু একেবারে এই সাজ্জাদ গুলই জড়িত, সেই বিষয়টা কিন্তু গোয়েন্দারা এবং এক্সপার্টরা কনফার্ম করছে। পাশাপাশি এই যে হিট লিস্ট, আমি সেই হিট লিস্টটা একটু বলবো। 8 জনের হিট লিস্ট ইতিমধ্যে রয়েছে, যে 14 জনের হিট লিস্ট থেকে 6 জন যারা মারা গিয়েছেন তাদের বাদ দিলে যে 8 জনের হিট লিস্ট রয়েছে, তাদের মধ্যে একেবারে শুরুতেই রয়েছে আদিল রহমান দেন্তু। তিনি কিন্তু লস্কর কমান্ড্যান্ট একদম, তিনি এই যে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছিল, প্রত্যাঘাতের পর অর্থাৎ অপারেশন সিঁদুর নামে যে প্রত্যাঘাত, সেই অপারেশন সিঁদুরে কিন্তু 21টি জঙ্গি ঘাঁটি ভারত ভেঙে ঘুরিয়ে দিয়েছিল, তার মধ্যেই লস্কর ই তৈবার সদর দপ্তরও কিন্তু রয়েছে। পাশাপাশি আমি বলবো হরিশ নজির, ইনি একজন লস্কর জঙ্গি এবং তিনি কিন্তু পুলওয়ামার হামলার সঙ্গে জড়িত। এবং আসিফ আহমেদ কন্ডে, তিনি হিজবুল জঙ্গি। নাসির আহমেদ ওয়ানি, তিনি লস্কর জঙ্গি। এবং আমির আহমেদ দার, তিনি কিন্তু লস্কর জঙ্গি। জুবের আহমেদ ওয়ানি, তিনি কিন্তু অনন্তনাগের বিভিন্ন যে হিজবুল অপারেশন সেইগুলোর সঙ্গে জড়িত। পাশাপাশি হারুন রশিদ গনি, তিনি হিজবুলের সক্রিয় সদস্য। এবং জুবের আহমদ গনি কুলগামে যে ঘটনাগুলো ঘটেছে তাদের একটা সক্রিয় সদস্য। এবং এই যে সদস্যগুলো বা এই যে জঙ্গি সদস্য, জঙ্গি যে ঘাঁটি গড়ে উঠেছিল পাকিস্তানে রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন জায়গায়, সেগুলো ইতিমধ্যে যেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেই সব জায়গা থেকে প্ল্যানিং হয়েছিল। এবং ঠিক তারপরে কাশ্মীরের বিভিন্ন গ্রাউন্ড ওয়ার্কার্সের সহযোগিতায় এই জায়গাগুলো রেকি করে তারপরে 3টে স্পট বাছা হয়েছিল। এবং সাজ্জাদ গুলের নেতৃত্বে এখন অবধি যে খবর গোয়েন্দার তরফ থেকে যে খবর এসে পৌঁছচ্ছে, সাজ্জাদ গুলের কাছে সমস্ত ইনফরমেশন যায়। এই যারা জঙ্গিরা রয়েছে তারা রেকি করে প্রাথমিকভাবে, রেকি করে তারা একটা ইনফরমেশন পাঠায় প্রাথমিকভাবে সাজ্জাদ গুলের কাছে। এবং সাজ্জাদ গুল ঠিক করে দেয় যে এইভাবে নিরাপত্তা সংক্রান্ত যে ঘটনা বা নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যা সেগুলো কীভাবে মেনটেন করা হবে। এবং সেই যে ছক বা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের তরফ থেকে সেই নেটওয়ার্ক মেনটেন করে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে বেতাব ভ্যালিতে করা যাবে না, কারণ বেতাব ভ্যালি কিন্তু একেবারে 501 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের একেবারে কাছে, ফলে যে কোনো সময়ে সেনারা সেই জায়গাটা কভার করতে পারবে। এবং এই বৈশরণ ভ্যালি কিন্তু 501 নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, যেটা ম্যাপ দিয়ে আমি বুঝিয়েও দিয়েছিলাম। ফলে এই জায়গাতে করা কিন্তু সহজ ছিল, তার কারণ এই জায়গা থেকে একটা অংশ যেটা পাই একদম ডিপ পাইন ফরেস্ট, সেই জায়গায় কিন্তু পালিয়ে যাওয়া সম্ভব ছিল, ঠিক সেইটাই করেছিল। এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল জঙ্গিরা, ত্রাল বা যদি দেখা যায় শোপিয়ান। এবং সেই জায়গায় সেনাদের তরফ থেকে যে সার্চ অপারেশন চলছিল তাতে কিন্তু রীতিমতো গুলির লড়াই হয়, 6 জন জঙ্গির মৃত্যু হয়েছে। গোয়েন্দাদের রিপোর্ট বলছে বা গোয়েন্দা এক্সপার্টরা বলছে এই 6 জন কিন্তু এই হামলার সঙ্গে কিছুটা হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এবং সবথেকে চাঞ্চল্যকর যে তথ্য, এই 8 জন জঙ্গির অধিকাংশই কিন্তু ইতিমধ্যে কাশ্মীর চত্বরে লুকিয়ে আছে বলেই প্রাথমিক তদন্ত কিন্তু বলছে। এবং এনআইএ রিপোর্ট কিন্তু এইটাই বলছে যে এই জঙ্গিরা কিন্তু ইতিমধ্যে কাশ্মীর ছেড়ে পালাতে পারেনি, তার কারণ এই ঘটনার পর যে টাইট সিকিউরিটি সেটা কিন্তু একেবারে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা দেখেছি রাজনাথ সিং গিয়েছেন সেই জায়গায়, অমিত শাহ স্পটে গিয়েছিলেন, ফলে পরিষ্কার হয়ে গিয়েছে যে ঠিক কতটা সিকিউরিটি বাড়ানো হয়েছে ভারতের তরফ থেকে। এবং আমরা দেখেছি ভারত কিন্তু পাকিস্তানকে একদম যোগ্য জবাব দিয়েছে এই ঘটনায়। এবং যেটা একেবারে যুদ্ধকালীন যেটা পরিস্থিতি, অর্থাৎ এই যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের মাধ্যম থেকে বিভিন্ন এয়ারবেস ধ্বংস করা থেকে শুরু করে এই যে জঙ্গি ঘাঁটিগুলো, সেই জঙ্গি ঘাঁটিগুলো কিন্তু ইতিমধ্যে ধ্বংস করেছে ভারত। ফলে একদম স্পষ্ট উত্তর ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এই 8 জন জঙ্গিকেও কিন্তু বেছে বেছে নিকেশ করা হবে, তার কারণ হিট লিস্ট তৈরি। ফলে গোটা বিষয়টা স্পষ্ট যে জঙ্গিদের কোনোভাবে রিয়াক্ট করা যাবে না, জঙ্গিদের কোনোভাবে রিয়াক্ট করা হয়নি। যে বার্তাটা ইতিমধ্যে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ যে বার্তাটা দিয়েছেন, সেই বার্তাই কিন্তু স্পষ্ট করছেন তাদের কাজে। গোটা ঘটনা নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।